আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি ইউনূস সাহেবের এই মিথ্যাচারের বিপক্ষে। আমরা যেহেতু মিষ্টি মিষ্টি আওয়াজে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চেয়েছি, সেটা উনি খুব একটা পছন্দ করেন না। এইভাবে আন্দোলন করে বলতে হবে যে আমরা নির্বাচন চাই। সেই জন্য আমাদের দেশের সাংবাদিকদের প্রশ্নের সামনে উনি বসতে চান না। যে বিষয়টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কথার পরিপ্রেক্ষিতে আপনার কাছে আসে, আপনি একটা দল এবং বর্তমানে আম জনতা দলের আপনি প্রতিনিধিত্ব করছেন আজকে। তিনি বলছেন, মাননীয় প্রধান উপদেষ্টা বলছেন যে একটি দল ছাড়া কেউ নির্বাচন চাচ্ছে না। আপনাদের দলের কি অবস্থান? আপনারা কি নির্বাচন চাচ্ছেন না? অসংখ্য ধন্যবাদ আমান ভাই, আপনাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমি স্পষ্ট ভাষায় সরাসরি বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একটা চরম আকারে মিথ্যাচার করেছেন। এই জন্য ওনাকে দুঃখ প্রকাশ করা এই মুহূর্তে খুবই জরুরি হিসেবে আমরা মনে করতে চাই। কারণ আমাদের জরিপ অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা 55, নিবন্ধিত এবং অনিবন্ধিত সম্পরিত মানে একদম মোট 51টি রাজনৈতিক দল এই মুহূর্তে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাচ্ছে। ইভেন আমরা আর একটু অ্যাডভান্স চেয়েছি, যদি ডিসেম্বরের আগে সংস্কার শেষ হয় তাহলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিয়ে দেন। আমাদের দলের অবস্থান এটাই বর্তমানে। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই ধরনের মিথ্যাচার করেছেন, সেই জন্য এখন তো আমার কাছে মনে হচ্ছে আমরা যেহেতু মিষ্টি মিষ্টি আওয়াজে ইউনূস সাহেবের কাছে নির্বাচন চেয়েছি, সেটা উনি খুব একটা পছন্দ করেন না। ওনার কাছে হয়তো এখন কড়া ভাবে কড়া জবাব দিয়ে রাজপথে নেমে মিটিং মিছিল করে সাংবাদিকদের সামনে গলা ফাটিয়ে বলতে হবে। যখন ওনার সামনে গিয়ে ওনার সাথে মিটিং করে আমরা বলে আসি সেটা ওনার কাছে গ্রহণযোগ্য হয় না, তাহলে ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে জাতীয় রাজনৈতিক ক্ষেত্রে এখন আমাদের অবস্থান দেখাইতে হবে এইভাবেই। জাতীয় প্রেস ক্লাব শুধু না, ইউনূস সাহেবের বাসভবনের সামনে গিয়ে আমাদের আন্দোলন করতে হবে যে ইউনূস সাহেব যেহেতু এখন পর্যন্ত উনি বুঝতে পারেন নাই, জানতে পারেন নাই, সেই জন্য ওনার সামনে গিয়ে আমাদের এইভাবে আন্দোলন করে বলতে হবে যে আমরা নির্বাচন চাই। না হলে একজন রাষ্ট্রীয় প্রধান হয়ে উনি কিভাবে নির্দিষ্ট করে যে কোনো একটা দলকে বলে আর বাকি সকল রাজনৈতিক দলকে ডেনাই করে ফেলতে পারে? এটা কি সম্ভব একজন রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে এই ধরনের একটা মন্তব্য দেওয়া? তারপর বিদেশের মাটিতে গিয়ে আমার দেশের যদি কোনো সাংবাদিকদের সামনে উনি এই ধরনের বক্তব্য দিতেন, সেটা আমরা হয়তো মনে করতাম যে ওনার বেখেয়াল বশত এই ধরনের কথা বলেছেন। উনি যেহেতু ফরেন কান্ট্রিতে গিয়ে ফরেন সাংবাদিকদের সামনে, জার্নালিস্টদের সামনে উনি বক্তব্য দিয়েছেন, ইংলিশে প্রশ্ন করেছে, ইংলিশে জবাব দিয়েছেন, উনি হয়তো বাংলায় ভয় পান আমি মনে করছি। সেই জন্য আমাদের দেশের সাংবাদিকদের প্রশ্নের সামনে উনি বসতে চান না। আমি একটু বিনয়ের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আপনি একদিন আমাদের দেশের জার্নালিস্টদের সামনে, সাংবাদিকদের সামনে একটু বসুন, তারা আপনাকে কিছু প্রশ্ন করুক, আপনি একটু উত্তর দেন। আমার মনে হয় ইউনূস সাহেব সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে, যেহেতু উনি ওনার উপদেষ্টাদের চাপের পরিপ্রেক্ষিতে পদত্যাগের মতো সিদ্ধান্তে কিংবা এই ধরনের কথা মন্তব্য করে থাকতে পারেন বলে আমরা মনে করি, তো সেই জায়গায় যদি আমার দেশের সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করে, আমার মনে হয় উনি আত্মহত্যা করবেন। আমার কাছে এটাই মনে হচ্ছে উনি আত্মহত্যা করবেন। কারণ আমার দেশের সাংবাদিকরা পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা খুঁটিনাটি ওনাকে তুলে ধরবেন এবং প্রশ্ন করবেন, মাননীয় উপদেষ্টা আপনি এটার এই বিষয়ে আপনার মন্তব্য কি? তখন উনি কোনো উত্তর দিতে পারবেন না, কারণ ওই জাপানিজ জার্নালিস্টদের মতো তো আর ইংলিশে প্রশ্ন করবে না, দুই একটা শব্দেই তো সন্তুষ্ট হবে না। আমার দেশের সাংবাদিকদের সন্তুষ্ট করতে হলে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে। আজকে আমরা সংবাদ সম্মেলন করেছি ইউনূস সাহেবের এই মিথ্যাচারের বিপক্ষে। আমার সাধারণ সম্পাদক মহোদয় উনি আধা ঘন্টার উপরে শুধু প্রশ্নের উত্তরই দিয়েছেন। কেন ইউনূস সাহেব মিথ্যাচার করেছেন, আমাদের দলের অবস্থান কি এই বিষয়ে? তো এইরকম পরিস্থিতিতে, বিব্রতকর পরিস্থিতিতে আমার মনে হয় একবার হলেও ইউনূস সাহেবকে ফেলা দরকার, না হলে উনি এভাবে কিভাবে মিথ্যা কথা বলে? কারণ আজকে এতগুলো রাজনৈতিক দল, বিএনপি বলছে, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা টক শোয়ে, সেমিনারে, প্রোগ্রামে গিয়ে বলতেছি, আমি নিজে বলতেছি, আমার দল থেকে আমরা কয়েকজন কথা বলি মিডিয়ার সামনে, গণমাধ্যমে কথা বলি,
আমরা প্রতিনিয়ত আমাদের দলে এই অবস্থান আমি পরিষ্কার আরিফুল্লাহ, করছি যে আমরা কি আরিফুল্লাহ, চাই। আমি তা একটু সংযোগ সত্ত্বেও করি যখন আপনার ইউনূস কাছে। সাহেব এই ধরনের আরিফুল্লাহ, কথা বলছেন সেটি দুঃখজনক। জি, আমাদের কাছে মনে হচ্ছে ইউনূস সাহেব উনি একক কোন রাজনৈতিক দলকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য আমাদের মতো রাজনৈতিক মাঠ থেকে উঠে আসা রাজনৈতিক দলগুলোকে উনি রাজনৈতিক দল হিসেবে গণ্য করছেন না। জি, আমি আমি আপনার ইউনূস এই সাহেবকে কথার বলতে পরিপ্রেক্ষিতে চাই, বলি যে এই আরিফুল্লাহ, আন্দোলনে এই আরিফুল্লাহ, আন্দোলনে আপনার অবদান কোথায় আছে সেটা আপনার পরিষ্কার করা উচিত। যে আর আরিফুল্লাহ, আমাদের মতো আরিফুল্লাহ, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং রাজনৈতিক দলগুলোর অবদান কি আছে সেটাও আপনার জানা উচিত।